শুরু করলেন মালার ভিতরে আর বান্দার ভিতরে 70,000 পর্দা। এই পর্দা বেদ করিয়া মাওলা পর্যন্ত পৌঁছতে হয়। কোন আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী দ্বারা 1000 বছর বসে 70,000 পর্দা বেদ করা সম্ভব নয়। আল্লাহ পাকের বান্দা জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতে 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 এমন হালত তার ভিতরে পয়দা হইয়া যায়, ইশকের হালতে যখন মাওলার দিকে দৌড় যায় 70,000 পর্দা বেদ করিয়া ওই বান্দার সঙ্গে মাওলার সঙ্গে দিদার হইয়া যায়। ইশকে মাওলা কায়কো বাদ ইশকে মাওলা বেতারা বান্দারা ছোট্ট শিশু মহব্বতের জোশে কোলে নিয়ে বুকের সঙ্গে চাপ দেয়। শিশু বাবারে চিৎকার মারে কিন্তু মহব্বত সামলাইয়া রাখতে পারে না। মাওলার ইশক আর মহব্বতে কি অস্থির মানুষ হয়? কি হয় না? মাওলার ইশক আর মহব্বতের ভিতর যে কি স্বাদ আর কি মজা। গরকে দরিয়া বোধে বজু দরিয়া নদীর গরকে দরিয়া হাসতো বড় না পেলি। মাওলার ইশক আর মহব্বতের ভিতরে যখন বান্দা গরক হয়ে যায়, যখন মাওলার নূরের ভিতরে ডুবিয়া যায়, যেই দিকে তাকায় সেই দিকে দেখে মাওলার নূর আর নূর, নূরুন আলা নূর। মাওলার মহব্বতে যে কি স্বাদ আর কি মজা। গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, আল্লাহু আকবার, মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়লে দেখবেন তার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি পেঁয়াজ রসুন রোপণ করতেছে জমিনে। আল্লাহর কুতুব এইবার পেঁয়াজ রসুন রোপণ করে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পেঁয়াজ রসুন গুলি জমিনে রোপণ করলো, জিকিরের সাথে সাথে লাফ দিয়ে উঠে গেল আর পেঁয়াজ রসুন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আনা জালিসুম মান যাকারানি। হাদিসে কুদসির ভিতর আল্লাহ পাক ফরমান, আমার বান্দারা যখন আমি মাওলার জিকিরে বসে আমি মাওলাও কুদরতি ভাবে ওই বান্দাদের সঙ্গে বসিয়া যায়। এই মাওলারে বারবার বসাইতে বসাইতে মাওলার সঙ্গে আর বান্দার সঙ্গে গভীর মহব্বত হইয়া যায়। একদল আল্লাহ পাকের বান্দা আছে মাওলার জিকির ছাড়া ঠিক থাকতে পারে না। মাওলার জিকির না করা পর্যন্ত অন্তরে শান্তি আসে না। এই মাওলার ইশক আর মহব্বতে বান্দার সঙ্গে মাওলার সঙ্গে এমন প্রেম ভালোবাসার বন্ধুত্ব হইয়া যায়। এমন আল্লাহর বান্দা আছে একটা মুহূর্তের জন্য আমার মাওলাকে বলতে পারে না। আমার আল্লাহ বলেন আলাম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এ বান্দা বান্দা আমি তো তোর দিকে তাকাইয়াই রইলাম, তুই কেন দেখো না? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেই দিকে তাকাও সেই দিকে আমি মাওলা। এ বান্দা আমি কোথায়? অফি আনফুসিকুম আফালা
তুবসিরুন। বান্দা আমি তো তোমার মধ্যেই আছি, তুমি কেন কখনো মাওলার মহব্বতে যদি পাগল হওয়া যায়, এ বাবা যখন ইন্তেকালের সময় আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন খপ করে উতারে ধরিয়া টান মারবে, মাওলার আশিক পাগলদের জবান থেকে বাহির হইয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই মাওলার পাগল যারা ইন্তেকালের সময় হাজার হাজার ফেরেশতা বেহেশতের মালা নিয়ে দাঁড়াইয়া যাইবে আর বলবে আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো চিন্তার কারণ নাই। তোমার রূহটা বাহির হবার সঙ্গে সঙ্গে তোমাকে বেহেশতের মালা পরাইয়া বেহেশতে দেওয়া হবে। আল্লাহর পাগল যারা, তাদের ধ্যান ধারণা খেয়াল সম্পূর্ণ আলাদা। আশিকারা মিল্লাত মযহাব জুদা, আশিকারা মিল্লাত মযহাব খোলা। এই মাওলার আশিক পাগল যারা, তারা মাওলা ছাড়া তাদের কাছে কিছুই ভালো না, ভালো লাগে না। কলরব গোজার মর্দে পেশে মারদে কামালে মালে। কে কি বললো, কে আমাকে ভালো বললো মন্দ বললো, তাতে আমার দরকার নাই। আমার মাসুক মাওলাকে না নিয়া আমি অন্ধকার কবরে যাব না। এই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইয়া যাইবে, আল্লাহর প্রিয় বান্দারা যখন উঠবে, আশিকারা রোজ মাহশর বাকে আমত কারে নিস, আশিকারা জুজ তামাশা এ জামালে ইয়ারে। এই কিয়ামতের ময়দানে মাওলার প্রিয় বান্দা, মাওলার আশিক যারা কিয়ামতের ময়দানে উঠেই কিসের হিসাব নিকাশ, কিসের বেহেশত দোজখ, কিসের সূর্যের তাপ কোনো খেয়াল থাকবে না। কিয়ামতের ময়দানে উঠেই পাগলেরা এইবার তালাশ করতে থাকবে, হায় 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 হায়, আমার মাওলার দুনিয়ার জীবনে আমি দেখতে পারি না। মাওলার জন্য কত মহব্বতে পাগল হইলাম, নামাজ পড়লাম, জিকির করলাম, মুরাকাবা মুশাহাদা করলাম, মাওলায় জানাইয়া দেশে লা তুদরিকুহুল আবসার। ও আমার পাগলেরা, খবরদার খবরদার, আমার মহব্বতে যত পাগল হও না কেন, চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবে না। কিয়ামতের ময়দানে উঠেই বলবে বেহেশত দো জগসে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं तुझे देखा করো। আল্লাহ আপনার বেহেশত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আপনাকে এক নজর আমি দেখতে চাই। মাওলার পাগলেরা দৌড় শুরু করবে আর বলবে हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तू आजा अब तू खिलवत हो गई। ও মাওলা আপনি আসেন আসেন, এ মাওলা এক নজর আপনাকে আমি দেখতে চাই। এ পাগলেরা দৌড় শুরু করবে, মাওলা ৭০,০০০ নূরের পর্দার ভিতরে থাকবে। আমার মাওলা ওই দিন আর সহ্য, আল্লাহু আকবার, আমার মাওলার সহ্য
সহ্য করতে পারবে না। মাওলা ওই আশেক বন্ধুদেরকে দেখা দেওয়ার জন্য 70,000 নূরের পর্দা বালাইয়া মাওলার কুদরতি হাতখানা বাহির করিয়া এইবার মাওলায় ডাক দেবে, আয়া ও পাগলের আয়, ও বন্ধুর আয়। কত কষ্ট করছো, নামাজ পড়ছো, জিকির করছো, মুরাকাবা মুশাহাদা করছো, চোখের পানি ফলাইয়া কাঁদছো। আমি মাওলা গোপন রইছি, দেখা দেই না। আজকের কিয়ামতের ময়দানে আমি আর সহ্য করতে পারি না। 70,000 নূরের পর্দা বালাইয়া মাওলায় যখন, আল্লাহু আকবার, মাওলায় যখন একবার দেখা দিবে, এক দেখার ভিতরে 40,000 বছর কাটিয়ে যাইবে। আল্লাহর পাগলেরা টের করতেও পারবে না। এই আমার মাওলার কিয়ামতের ময়দানে আমরা সবাই দেখতে চাই। কে কে চাই? আল্লাহু আকবার কই হাত জাগাই, আল্লাহুম্মা আমিন কই হাত নামাই। আমার মাওলায় দেখেন কি দেখেন না? মাওলায় জানে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মাওলা বলেন, বান্দা মনে মনে চিন্তা করো, কেউ জানে না, তাও তো আমি মাওলা জানি। বান্দা কোথায় যাও? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনা ওয়ামা ওহুয়া মাকুম আইনামা, আল্লাহু আকবার, আইনামা কুনতুম। বান্দা, আমি কোথায়? বান্দারে তুই খেয়াল কর, আমি সব সময় তোর সঙ্গেই আছি। আল্লাহ, এ মাওলার সঙ্গে যখন বান্দার দিদার হইয়া যাইবে, আল্লাহ রে এমন শান্তি, আল্লাহ সবচেয়ে কিয়ামতের ময়দানে বড় শান্তির জিনিস মাওলার দিদার। এই জন্য মাওলার সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারি আর মাওলারে যদি বন্ধু বানাইতে পারি, মাওলায় বন্ধু কখন হবে? যেই কাজে মাওলায় খুশি আমি সেই কাজ করব, যেই কাজে মাওলায় বেজার আমি সেই কাজ করব না। এই দুইটা কথার উপর বাবা যদি মজবুত হইতে পারি, আমার মাওলা যাতে খুশি আমি সেই কাজ করব, মাওলায় যাতে বাজ বেজার আমি সেই কাজ করব না। এই দুইটা আমল দ্বারাই আল্লাহ পাকের বন্ধু হওয়া যাবে। নবীর দরজা বন্ধ, অলির দরজা বন্ধ। আল্লাহর অলির দরজা বন্ধ। নবী আর দুনিয়াতে আসবে না, কিন্তু আল্লাহর অলির দরজা বন্ধ নয়। মাওলায় যাতে খুশি আমিও তাতে খুশি। এই যদি আমল ঠিক রাখা যায়, মাওলার সঙ্গে বন্ধুত্ব হইয়া যাইবে। মাওলা যখন বন্ধু হবে, মৃত্যুতে ভয় নাই, কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই, মিজানে ভয় নাই। হাসতে হাসতে মাওলার বেহেশতে চলে যাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাওলার ওলি বানাইয়া নেন। আল্লাহর ওলি হইতে হইলে বাবা বড় আলেম হওয়া লাগবে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না। একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি হইতে পারে, একজন রিকশা চালাও আল্লাহর ওলি হইতে পারে, একজন কৃষক আল্লাহর ওলি হইতে পারে, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে আল্লাহর ওলি হইতে পারে। পারে কি পারে না? ইয়ারউদ্দিন খলিফা সাহেব কিন্তু বাহালি দোকানদার। মাওলারে খুশি করি এমন ভাবে বন্ধু হইয়া কবরে শুইছে, সবাই দোয়া করে তার জন্য, স্মরণ করে। কথা ঠিক? আমরা সকলেই মাওলার বন্ধু হইতে রাজি আছি কি নাই? কে কে আছি দেখি? আল্লাহুম্মা আমিন কই হাত নামাই। কথা শেষ এখনই করব। আপনার এক বন্ধু, বন্ধুর সঙ্গে এমন ব্যবহার করেন যেন বন্ধু আপনার উপর খুশি থাকে। কথা ঠিক? বন্ধুর সঙ্গে এমন কথা বলেন না যাতে বন্ধু বেজার হয়। আমার মাওলারে যদি বন্ধু বানাইতে হয়, সব কাজে মাওলারে খুশি রাখা লাগবে, সব কাজে মাওলারে খুশি রাখা লাগবে। আমরা সবাই আমার মাওলারে খুশি রাখতে রাজি। কে কে রাজি? আল্লাহুম্মা আমিন কই হাত নামাই। আমার মনে হয় বর্তমান আল্লাহর কুতুব তিনি এখানে আসছেন।
আমার কুতুবে আলম শায়েখ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমাদের সভাপতি সাহেব জনাব আমার শ্রদ্ধেয় মাস্টার সাহেব স্যার, তার সঙ্গে সম্পর্ক, দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সিলসিলার লাগে সম্পর্ক। আমাদের এই মুফতি ফিরোজ সাহেব, উনি চরমনাই থাকেন, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি ভালোবাসতেন, বর্তমান হুজুরেও খুব ভালোবাসেন। তাইলে ওই পাওয়ার হাউসের লাগে যোগাযোগ আছে। ওই পাওয়ার হাউসের যোগাযোগের কারণে মাওলা এখানে দিনের বাতি, দিনের আলো, ইসলামের বাতি, নূর মাওলা জ্বালাই দিচ্ছে। যে কারণে আজকের আমি তো কোনোদিন আসি না, এখানে দেখলাম আলহামদুলিল্লাহ অল্পের ভিতরে যে মাদ্রাসা, এখানের যে অবস্থান, আমার ধারণা মাওলাই কবুল করছে। তবে একটা শর্ত, মাওলায় যদি কবুল করে দুনিয়ার কেউ কিছু করতে পারবে না। তবে কবুলিয়তের জন্য মাওলার দরবারে বেশি কানতে হবে, কথা ঠিক। কাজে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করব এই সিলসিলা বা এই মাদ্রাসা, এই দরবারকে মাওলায় যেন কবুল করিয়ে নেয়। এখানে যেন বড় মাদ্রাসা মাওলায় কবুল করেন, এখানে বড় দরবার যেন মাওলায় কবুল করেন। আমার অত্যন্ত স্নেহের মুফতি ফিরোজ সাহেব, আমি শায়েখ চরমনার কুতুবে আলম শায়েখ রহমাতুল্লাহ আলাইহির খলিফা। তবে আমাদের তো অনুমতি আছে, আমি মুফতি ফিরোজ সাহেবকে খেলাফত দিছি। আমার খলিফা হইলেন মুফতি ফিরোজ সাহেব। সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে নেয়। এই দরবার চালাবার জন্য যাহা কিছু প্রয়োজন সব ব্যবস্থা যেন আল্লাহ করিয়ে দেয়। মাওলায় যদি বাতি জ্বালায় কেউ নিভাইতে পারবে? আমরা দোয়া করব, দোয়াই সব কিছু হয়। আমরা সব সময় দোয়া করব আল্লাহ যেন এই দরবারকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। এখানে যাহা কিছু প্রয়োজন সব ব্যবস্থা যেন মাওলায় করিয়ে দেয়। মাওলায় কবুল করলে টাকা পয়সার অভাব হইবে, কোনো কিছুর অভাব হইবে? কাজে আল্লাহর কাছে দোয়া করি মাওলায় যেন কবুল করে নেয়। তো আমরা মুফতি সাহেব বলছে যে একটু বয়াত করাইবেন, যদি চরমনাই তরিকা কেহর ভালো লাগে এবং বয়াত হইতে চান সে বয়াত হইতে পারবেন। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যদি আমার বন্ধু হইতে চাও একজন বন্ধুর সঙ্গী হয়ে যাও। কাজে একজন আল্লাহর ওলির সঙ্গী হওয়া লাগে। আমার ভিতরে কিছু নাই, তবে আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি যখন খেলাফত দেশে ওই উসিলায় যদি মাওলায় আমাদের মাফ করে, কাজী যাদের কাছে ভালো লাগে সে এখন বয়াত হয়ে যাইতে পারেন আমার হাতে। পীর সাহেব হুজুরকে যখন পাবেন তখন তার হাতেও বয়াত হবেন। শায়েখ মরহুম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছে একের অধিক পীরের কাছে বয়াত হওয়া জায়েজ আছে। কিতাব পড়লেই পাবেন, কারণ কিয়ামতের ময়দানটা হবে পিছলা, পিছলা জায়গায় হাঁটতে কষ্ট হয়। একটা লোকে এক পাইজা হাত ধরলে একটু শক্তি হয় কি হয় না? দুইজনে দুই পাইজা হাত ধরলে পুরা শক্তি হয় না? তা হুজুর এভাবেই কিতাবে লেখছে, যদি কেউ বয়াত হইতে চান বয়াত হবেন। পীর সাহেব হুজুর যখন আসবে বা তার কাছে যাবেন তখন তার কাছেও বয়াত হইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বয়াত কিয়া মাইনে ऊपर हाथ फकीर मोहम्मद सिकंदर अली के खलीफा अलहाज हजरत मौलाना मरहूम सैयद मोहम्मद फजलुल करीम साहेब के तरीक़े चिश्तिया, क़दरिया, नक्शबंदिया और मुजद्दिदिया के ऐ मेरे अल्लाह इस तरीक़ा की
नियामत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर कर। सकले बोली आमीन। आगामीकाल सकाले आखिरी मोनाजात होबे। तबे যারা আমরা বয়াত হইলাম, আমরা ফজরের পরে আর মাগরিবের পরে যারা তরিকা মস্ক করতেছেন আলহামদুলিল্লাহ, যারা মস্ক করেন একটু পরীক্ষা করিয়ে দেখেন। পরীক্ষা তো করা যায়। আপনি ফজরের পরে মাগরিবের পরে একটু মৌয়াত কবরের চিন্তা করবেন। একই ঘরে মায় ছিলেন, বাবাই ছিলেন, মাকেও কবরে রাখলাম, বাবাকেও কবরে রাখলাম। একদিন আমাকেও কবরে রাখিয়া আমার ছেলে সন্তানের এই সংসার চালাইতে থাকবে। আল্লাহ, আমি কবরে কেমনে থাকবো? ডাইনেও মাটি, বামেও মাটি। আল্লাহ, কেউ নাই, কেউ নাই, সাথী নাই, আপনজন কেউ নাই, ছেলে মেয়ে কেউ নাই, নাই নাই নাই, কেহ নাই আমার আল্লাহ বাদে, কেহ মাবুদ নাই। মওয়াত কবরের খেয়াল করিয়া চক্ষুটাকে বন্ধ করিয়া খুব মহব্বতের সঙ্গে জিকির করবেন। 5 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার জীবনের গুনার জন্য তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে মওয়াত কবরের খেয়াল করিয়া 100 বার সুবহানাল্লাহ। খেয়াল করবেন আল্লাহ পাক আমার নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গার দিকে চাইয়া আছে। আমি বলি সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন বান্দা আমাকে বোলাও কার। এরপরে 100 বার আলহামদুলিল্লাহ। আমি বলি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলেন বান্দা আমাকে বোলাও কার। আমি বলি আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন বান্দা আমাকে বোলাও কার। এই খেয়ালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। সময় কম থাকলে 200 বার। তাই এর ফজরের নামাজের পরে এই আমলটু করব। যদি সময় না পাই ফজরের আগে করব। কোনোদিন আগেও পারি নাই, পরও পারি নাই, তখন হাঁটবো, কাজ করব আর জবানে জিকির করব। তাও যদি সম্ভব না হয় দিনের যে কোনো সময় আদায় করব। আবার মাগরিবের পর জিকির করব। সময় পাই নাই এশার পরে করব। সময় পাই নাই ঘুমাবার আগে করব। বাবার এই জিকিরের বেড়া দিয়ে যখন আপনার কলবকে আটকাইয়া রাখবেন, শয়তান ওই বেড়া ভাঙ্গা ভিতরে ঢুকতে পারবে না। এই জিকিরের বেড়া যার মজবুত, আল্লাহর বদলে তার কলবে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। অন্তত 21টা দিন সকাল বিকাল পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, যারা জিকির আজকার করি না তারাও একটু বাবা 21টা দিন জিকির করিয়া দেখেন। আল্লাহর বদলে যদি আপনি পরিবর্তন না হয়, ফল না পান, তাইলে আমার মোবাইল নাম্বার রাখে আমাকে গালি দিবেন, মন্দ বলবেন। মাওলার জিকিরের মাধ্যমে ঈমান মজবুত হবে, মাওলার মহব্বত দিলে আসবে, মাওলার ভয় যখন অন্তরে আসবে তখন ওই ব্যক্তি গুনাহ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দাকে, বলেন দেখি বান্দায় যাবে কার কাছে? বড় বাড়ি বড় ঘর রাখিয়া
সারিয়া যাই, আল্লাহু আকবার, সব সারিয়া যাইতে হবে নিজ বাড়ি। কেমনে রে তাকিব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে রে থাকিব মাওলা কবরে। যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। ইয়াবা মোরা ইয়ানা ইয়াবাম জিস্তু জুই মিকুনাম হাসিল আয়াদ ইয়ানা ইয়াদ আরজু মিকুনাম। মাওলা আপনি মাফ করেন আর নাই করেন, আল্লাহ আপনি ইবাদতের ভিতর মজা দেন না 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 দেন। ও মাওলা আমরা আপনার দুয়ার ছাড়ব না, এ মাওলা আপনার আমরা ছাড়ব না। আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দারা বসে রয়েছে, আল্লাহ আপনি তো চাইয়ে চাইয়ে দেখতেছেন। আল্লাহ মুখ ও কালা হাত জাগাই আপনার দরবারে আমরা কি চাই? দুনিয়া চাই না, আপনাকে চাই। এই মা বাবার সামনে সন্তান মুখ কালা করিয়া যখন দাঁড়ায় বসে যায়, মা বাবার কলজাটা ভাঙ্গা যায়, ডাক দিয়ে বাবা তোর মুখ কালা আমার সহ্য হয় না। আল্লাহ এই মা বাবার ছায়া 99 গুণ বেশি মায়া আমার মাওলার। আলম তালাম বিআন্নাল্লাহ ইয়ারা। মাওলা বলেন বান্দা আমি তো তোর দিকে তাকাইয়াই রইলাম, এ মাওলা আপনি চাইয়া দেখেন আমাদের গুনার কারণে মুখ কালা। হাত জাগাইলাম কতকে চোখের পানিও ছাড়লাম, ও মাওলা আপনার কি একটু মায়া লাগে না? এ মা বাবার সেই হাজার হাজার গুণ মায়ার মাওলা, আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ এই দরবারকে আপনার কুদরতি করলে আপনার কুদরতি দরবারে সুবর্দ করলাম, এই দরবারকে আপনি কবুল করেলেন। এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে আপনি কবুল করেলেন, সহিভাবে চলার খাদেম আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে আপনি সুস্থ বানাইয়া দেন। আল্লাহ আমাদের ভিতর যারা সুস্থ অসুস্থ সবাইকে সুস্থ বানাইয়া দেন। আল্লাহ আমাদের বাড়ি ঘরে যারা অসুস্থ সবাইকে সুস্থ বানাইয়া দেন। আল্লাহ আমাদের দিলের নেক আশাগুলি পূরণ করে দেন। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের বিবিদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের সবাই নামগুলি আপনার ওলির খাতায় লিখিয়া নেন। আপনার ওলি না বানাইয়া ওই অন্ধকার কবরে নিবেন না। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন। আমাদের উপর খাস রহমত নাযিল করে দেন, ঈমান মজবুত করে দেন, বেশি বেশি আপনার জিকির করার তৌফিক দিয়ে দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার